আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো আজকে দেখতেছেন আমাদের ছাগলকে আমরা সকালবেলায় আমাদের দেশীয় ঘাস, কলমি শাক এবং জার্মান ঘাস, এছাড়া আরও কিছু লতাপাতা আছে যেগুলো আমরা আজকে খাইতে দিয়েছি ওদেরকে। আমাদের ছাগলগুলো সাধারণত এই কলমি শাক জাতীয় যে লতাপাতাগুলো একটু বেশি খায় এবং আমাদের দেওয়াও বেশি পড়ে। আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে জার্মান ঘাস এবং নেপিয়ার ঘাস, নেপিয়ার পাকচং এই তিনটা এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই চারটা ঘাস আমরা যথেষ্ট পরিমাণ আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে। তারপরও আমরা চেষ্টা করি আমাদের ছাগলগুলোকে দেশীয় ঘাস খাওয়ানোর। আর আমাদের এই যে কালুমিয়া কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে। কালুমিয়াও কিন্তু সামনের ব্রিডার, আপনারা সবাই জানেন। ওর এখন লাইভ ওয়েট 17 কেজি প্লাস আছে। যাই হোক, ওকে নিয়েও আমাদের সামনের খামারের যে ব্রিডারের যে চাহিদাটা পূরণ করবো অবশ্যই। আর আমাদের ছাগলগুলো দেখেন কত সুন্দর করে খাইতেছে। আর আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের ফার্মে প্রায় 5টা ছাগল প্রেগনেন্ট আছে। আরও 2টা নন প্রেগনেন্ট, যেগুলা প্রেগনেন্টের অপেক্ষায় আছে আর কি, এক কথায়। তারাও হয়তো বা খুব শিগগিরই হিটে আসবে। আমাদের সুন্দরীও কিন্তু এখন হিটে আসে নাই। সুন্দরীকেও আমরা ভিটামিন ই সেলেনিয়াম অল্পতেই দিব, একটু গরম ভাবটা কমলে তাইলেই আমরা দিতে পারবো আর কি। যখন ভিটামিন খাওয়াবেন অবশ্যই আপনারা পরিবেশের কথা ভাববেন, কারণ আবহাওয়ার উপরে অনেক কিছু নির্ভর করে। আপনারা যখন ভিটামিন ই সেলেনিয়াম বা ভিটামিন যে কোনো ধরনের ভিটামিন, ক্যালসিয়াম খাওয়াবেন অবশ্যই একটু ওয়েদার ঠান্ডা থাকলে ভালো হয়। কেননা ভিটামিন খাওয়াইলে ওদের শরীর এমনি একটু গরম হয়, যার কারণে এই সমস্যা হতে পারে আর কি, ফুড পয়জনিং হতে পারে। আর আমাদের কালুমিয়াও দিন দিন কিন্তু ভালোই বড় হয়ে যাইতেছে আর কি। আর আমাদের এই যে ছাগল দুইটাও কিন্তু আমরা আমাদের প্রেগনেন্ট, এই যে এর পাঠার পাশের দুইটা লাল দুইটাই আমাদের প্রেগনেন্ট ছাগল। আর আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ সব ধরনের ঘাসই ভালো খায়। আর আজকে সারা দিন যাবত তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে সকালবেলা থেকে। আর আপনার এত বৃষ্টি হলে আপনার ছাগলগুলোকে একটু নামানো যায় না। আমরা সাধারণত দিনের একটা সময়ে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট অথবা 1 ঘন্টা চেষ্টা করি আর কি ছাগলগুলোকে বাইরে না নামানোর। কিন্তু আজকে সারাদিনে কোনো খরাই দেয়নি, যার কারণে আমরা আজকে সারাদিনে ছাগলগুলোকে নামাইতে পারিনি। এবং আমরা কিন্তু আজকে সারাদিনের অর্ধেক সময় আমরা আমাদের দেশীয় ঘাস দিয়েছি। এবং আমাদের যে শেষ বিকেলে আমরা যে ঘাসটা দিয়ে থাকি, আমরা সাধারণত আজকে শেষ বিকেলে আমাদের নেপিয়ার ঘাসের সাথে কিছু জার্মান লতাও জড়াই ছিল, যার কারণে আমরা জার্মান ঘাস এবং নেপিয়ার ঘাস আমরা একসাথে দিয়েছি। কারণ দুইটাই আমরা আমরা নেপিয়ার ঘাসের সাথে আমরা জার্মান ঘাসটা ফ্রি পেয়েছি এক কথায়। আর আমাদের এই যে দেখেন আমাদের চারপাশটা কিন্তু একেবারে কর্দমাক্ত হয়ে আছে একটানা বৃষ্টির কারণে, পুরো ভেজা অবস্থা আর কি। ছাগলগুলো নামাইতে পারি নাই। আমাদের যে জার্মান ঘাসের যে আহ, জমিটাও কিন্তু পানিতে টইটম্বুর হয়ে আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং বৃষ্টিতে আপনার ফার্মের প্রতি যত্নশীল হবেন এবং ফার্মের খেয়াল রাখবেন অবশ্যই। ছাগলগুলোকে যাতে বৃষ্টিতে না ভেজে সেদিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।